বিয়ের পর নারীদের সাধারণত অনেক শারীরিক পরিবর্তন দেখা দেয়। এছাড়া নতুন অবস্থায় অনেক কিছু বুঝে উঠতে পারেন না মেয়েরা। ফলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় তাদের। আর নিরাপত্তার স্বার্থে গর্ভধারণের প্রথম 3 মাস অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকা উচিত। তাই নারীরা গর্ভবতী হলে তা সঠিক সময় জানা মা ও শিশু দুজনের জন্য ভালো। পিরিয়ড মিস হওয়ার কাছাকাছি সময় বা 1-2 সপ্তাহের মধ্যে কিছু গর্ভধারণের লক্ষণ দেখা দিতে পারে। গর্ভধারণের 6 সপ্তাহের মধ্যেই প্রায় 60% মহিলার গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা দেয় এবং 8 সপ্তাহের মধ্যে প্রায় 90% মহিলা এসব লক্ষণ অনুভব করতে পারেন। কোনো মাসে পিরিয়ড না হলে তাকে প্রেগন্যান্সির লক্ষণ মনে করে থাকেন অধিকাংশ বিবাহিত মহিলাই। কিন্তু পিরিয়ড মিস হওয়াই গর্ভধারণের একমাত্র লক্ষণ নয়। দেখা গিয়েছে পিরিয়ড নিয়মিত হওয়া সত্ত্বেও গর্ভধারণ করেছেন অনেক মহিলা। পিরিয়ড ছাড়াও নানা শারীরবৃত্তীয় ঘটনা রয়েছে যা গর্ভধারণের দিকে ইঙ্গিত দিয়ে থাকে, তবে তা নিয়ে অধিকাংশ মহিলাই সচেতন নন। পিরিয়ড ছাড়া শরীরে কোন কোন পরিবর্তন দেখে গর্ভধারণের বিষয় নিশ্চিত হতে পারেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1 নম্বর, মর্নিং সিকনেস। গর্ভাবস্থার একেবারে সাধারণ লক্ষণ হল মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস বা সকালে ঘুম থেকে উঠেই দুর্বল ও ক্লান্তি বোধ করা গর্ভধারণের গুরুত্বপূর্ণ লক্ষণ মনে করা হয়। দিনে বা রাতে যে কোনো সময় এমন হতে পারে। সাধারণত গর্ভধারণের 1 মাস পর থেকে এই সমস্যা দেখা দেওয়া শুরু হয়। এক্ষেত্রে মহিলারা অস্বস্তি অনুভব করেন। 2 নম্বর, বমি বমি ভাব। এটি একটি খুব সাধারণ উপসর্গ আপনি যে গর্ভবতী তা নির্দেশ করতে থাকে। গর্ভধারণের কয়েক দিনের মধ্যে আপনি অস্বস্তি এবং বমি বমি ভাব অনুভব করতে পারেন। গর্ভধারণের সময় হরমোনের স্তর বৃদ্ধি পাওয়ায় সকালে উঠে গা গোলায় বা বমি হয়ে থাকে। বমি বমি ভাব শুধু সকালেই হবে এমন নয়, এটি যেকোনো সময় এবং সারা দিন জুড়ে হতে পারে। পিরিয়ড মিস করার আগে থেকেই প্রথম সপ্তাহে 80% মহিলা বমির সমস্যায় ভুগে থাকেন। তবে কখনোই এই বমিভাব একেবারে নিরাময় হয় না। খুব কম সংখ্যক ভাগ্যবতী মা এ থেকে মুক্তি পেয়ে থাকেন। 3 নম্বর, ভ্যাজাইনাল ব্লিডিং। গর্ভাবস্থার শুরুর দিকে পিরিয়ডের নির্ধারিত সময়ের বাইরে যোনিপথ থেকে হালকা ব্লিডিং হতে পারে। সহবাসের পর নিষিক্ত ডিম্বাণু নিজেকে জরায়ুর দেয়ালে আটকে নেয়। এ সময় স্পটিং বা স্বল্প রক্তপাত, যেটি মাসিকের ব্যথার মতো ব্যথা হতে পারে এবং এইগুলো গর্ভধারণের খুব প্রাথমিক সময়ের লক্ষণ। এ ধরনের স্পটিংকে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলে, যেটা গর্ভধারণের 6 থেকে 12 দিনের মাঝে হতে পারে। এর পরিমাণ হতে পারে অল্প থেকে বেশি। ভ্যাজাইনাল ব্লিডিং প্রেগন্যান্সির লক্ষণ। 4 নম্বর, ঘন ঘন প্রস্রাব পাওয়া। হরমোনগত পরিবর্তনের কারণে এই সময় শরীরে যে কটি পরিবর্তন আসে তার একটি হল রক্তপ্রবাহ বৃদ্ধি। ওভুলেশন প্রক্রিয়ার পর গর্ভধারণ সম্পন্ন হলে দিনে স্বাভাবিকের চেয়ে বেশি বার প্রস্রাব পেতে পারে। গর্ভাবস্থার সময় শরীরের রক্তের পরিমাণ বৃদ্ধি পায়। শরীরে নতুন তৈরি হওয়া এইচসিজি হরমোন কিডনিতে রক্ত সঞ্চালন বাড়ায়। রক্তের ফিল্টার করার জন্য কিডনি অতিরিক্ত সময় কাজ করে। ইউটেরাস বড় হতে থাকলে ব্লাডারে চাপ পড়ে, ফলে ঘন ঘন প্রস্রাব করার ইচ্ছা সৃষ্টি হয়। সম্পূর্ণ গর্ভাবস্থা জুড়ে এই কারণে আপনার বারবার প্রস্রাব করার প্রয়োজন হবে। 5 নম্বর, শারীরিক ক্লান্তি। গর্ভাবস্থার প্রথম দিকের লক্ষণগুলোর মধ্যে ক্লান্তি অন্যতম। হরমোনের পরিবর্তন আপনাকে সারাক্ষণ ক্লান্ত ও অবসন্ন রাখে। অবসাদ এবং ঘুম ঘুম ভাব গর্ভবতী হওয়ার প্রাথমিক চিহ্ন। গর্ভাবস্থার প্রথম দিকে শরীর শিশুর জন্য তৈরি হয়। শরীর বাড়তে থাকা ভ্রূণের জন্য আরও রক্ত উৎপাদন করতে শুরু করে, যার ফলে ক্লান্তির বৃদ্ধি ঘটে। যদি কোনো কারণ ছাড়া সারা দিন ক্লান্ত লাগে তবে আপনার গর্ভে সন্তান এসে গিয়েছে।
এ সময় শরীরে প্রজেস্টেরন হরমোনের ফলে শরীরে এমনটা হয়ে থাকে। 6 নম্বর, মাথা ঘোরা। মাথা ঘোরার অনুভূতি গর্ভাবস্থার প্রাথমিক উপসর্গ, যা অনেক হবু মায়েদের দেখা দেয়। রক্তবাহী নালীগুলি স্ফীত হয়ে যায়, ফলে রক্তচাপ হ্রাস পায়, যার ফলে মাথা ঘোরা এবং ভারসাম্যহীনতার অনুভূতি হয়। এই উপসর্গ প্রথম ত্রৈমাসিক জুড়ে চলতে থাকে এবং পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে হ্রাস পায়। 7 নম্বর, মন মেজাজের ওঠানামা। গর্ভধারণকালে মুড সুইং খুবই সাধারণ লক্ষণ। গর্ভধারণের সময় হরমোনের নানা পরিবর্তনের কারণে আকস্মিক কান্না, হঠাৎ করে রেগে যাওয়া, আনন্দিত হওয়া, আবার অতিরিক্ত এক্সাইটেড হয়ে পড়েন অনেক গর্ভবতী নারী। 8 নম্বর, শারীরিক তাপমাত্রা বৃদ্ধি। অনেক সময় গর্ভধারণের কারণেও শরীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। গর্ভধারণকালে প্রজেস্টেরনের স্তর বৃদ্ধি পাওয়ায় এমন হতে পারে। 20 দিন পর শরীরের তাপমাত্রা ওভুলেশনের কারণে বৃদ্ধি পেলে এটি জীবনের নতুন অধ্যায়ের সূচনার দিকে ইঙ্গিত দেয়। 9 নম্বর, স্তনের পরিবর্তন। গর্ভধারণের আরেকটি লক্ষণ হল স্তনের পরিবর্তন। গর্ভে ভ্রূণ সঞ্চার হলে শরীরে হরমোনের পরিবর্তন হতে থাকে, ফলে স্তন ভারী হয়ে আসতে থাকে। আপনি যদি গর্ভধারণ করেন, তাহলে স্তনের আকৃতি কিছুটা বৃদ্ধি পাবে ও নিপল গাঢ় রং ধারণ করবে। গর্ভধারণের সময় অনেক নারীর স্তনে ব্যথা হয়, পাশাপাশি ভারী হয়ে যায়। 10 নম্বর, পেট ফুলে যাওয়ার অনুভূতি। হরমোনগত পরিবর্তনের কারণে এ সময় সন্তান সম্ভবা মায়ের পেট ফুলে যাওয়ার অনুভূতি হয়। 11 নম্বর, খাবারে অনীহা। গর্ভাবস্থার প্রথম কিছু সপ্তাহে বেশিরভাগ মহিলাদেরই কিছু কিছু খাবার ও গন্ধে অস্বস্তি হতে পারে। এর ফলে খিদে কমে যেতে পারে, এমনকি যেসব খাবার আপনি ভালোবাসেন তাও খেতে ইচ্ছে করে না। হরমোনের পরিবর্তনের কারণে আপনার স্বাদের অনুভূতিতে পরিবর্তন হয়। এ সময় আপনার খুব পছন্দের কোন খাবার খেতে বিস্বাদ লাগলেও আশ্চর্য হবেন না, বরং এরকমই হয়ে থাকে। গর্ভধারণকালে দিন বা রাতের যে কোনো সময় যে কোনো খাদ্য বস্তু খাবার ইচ্ছা জাগতে পারে। এই উপসর্গগুলি একটি গর্ভাবস্থাকে নিশ্চিত করে। গর্ভাবস্থার লক্ষণ এবং পর্যায়গুলি সব মহিলাদের মধ্যে একই রকম নাও হতে পারে। আপনি একটি পরিবার শুরু করার পরিকল্পনা করে থাকলে অবশ্যই উপরে উল্লিখিত নির্দেশগুলির প্রতি নজর রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। ধন্যবাদ।